আজকে যারা দেশে আন্দোলন করছেন, যারা আজকে সব ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, যদি জুলাই আন্দোলন না হতো তাহলে অনেকে বিদেশ থেকে দেশের মাটিতে পা রাখতে পারতেন। আমরা আজকে সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার গণজোয়ারের কারণে আমাদের আমিরে জামাতের আইডি হ্যাক করে আজকে নারী বিদ্বেষী একটা বক্তব্য দিয়ে আজকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই নাটকটি সাজানো হয়েছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং বাংলাদেশের নারী সমাজ আজকে এর প্রতিবাদ জানিয়ে যাচ্ছে। কারণ বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির তার বক্তব্যে গোটা জাতি উজ্জীবিত, নারী সমাজ অনুপ্রাণিত। সুতরাং দাঁড়িপাল্লার এই গণজোয়ার নারীদের মধ্যে, তরুণ প্রজন্মের মধ্যে আজকে যে গণজোয়ার তৈরি হয়েছে, এতে কোনো ষড়যন্ত্রে এটিকে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আজকে যারা দেশে আন্দোলন করছেন, যারা আজকে সব ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, যদি জুলাই আন্দোলন না হতো তাহলে অনেকে বিদেশ থেকে দেশের মাটিতে পা রাখতে পারতেন। সুতরাং আমরা বিদ্বেষের, হিংসা বিদ্বেষের রাজনীতি চাই না। আমরা আইডি হ্যাক করার এই নোংরা রাজনীতি আমরা দেখতে চাই না। আমি গতকালকে বলেছি যে আমার আইডি হ্যাক করবার জন্যে আজকের লক্ষ্মীপুর থেকে অনেক বড় ষড়যন্ত্রের উদ্যোগ কেউ কেউ নিয়েছেন, কিন্তু আমরা মনে করি এগুলো খুবই নিচু পর্যায়ের ঘৃণিত রাজনীতি ছাড়া আর কিছু। বরং আমরা আসুন, আমরা উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা জনগণের পাশে যাই, আমরা ভালো কাজের প্রতিযোগিতা করি, হিংসা বিদ্বেষ নয়, বরং একটি উন্নত মানবিক লক্ষ্মীপুর গড়বার জন্যে আমরা ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাই। একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্যে প্রশাসন যেভাবে সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং যেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার কথা, এটি কিন্তু এখনো সরকার পারে নাই, নাকি বলে? এই জন্যে অস্ত্র উদ্ধারের ব্যাপারে সরকার প্রশাসন মনোযোগী হবে এবং আজকে বাড়িতে বাড়িতে এখনো আমাদের মা বোনদেরকে কিন্তু একটি দলের পক্ষ থেকে কিন্তু তাদেরকে বারবার হুমকি দেওয়া হচ্ছে। আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। চন্দ্রগঞ্জ উপজেলার যিনি বিএনপির সেক্রেটারি, তিনি গতকালকে উত্তর জয়পুর ইউনিয়নে আমাদের মহিলা বিভাগীয় দায়িত্বশীলকে তিনি হুমকি দিয়ে আসছেন। যদি তার ক্ষমা তিনি না চান, এই সম্মানিত মহিলাকে হুমকি দেওয়ার কারণে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে, আমরা তার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমরা এই হুমকি দমকির রাজনীতি দেখতে চাই না। আমরা দেখতে চাই সহনশীলতার ভিত্তিতে, উদারতার ভিত্তিতে আপনারা এগিয়ে যাবেন, সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। আবারও এই পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় আমরা রূপান্তর করবার জন্যে আমাদের যে পরিকল্পনা, এই লক্ষ্মীপুরের উন্নয়নে যে পরিকল্পনা, আল্লাহর সাহায্য, জনগণের সমর্থন পেলে আমরা তার বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা